সারা দুনিয়ার ছাত্ররা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের এগোতে হবে, তবে অবশ্যই ইসলামকে সাথে রেখে এগোতে হবে। আমার দাবি হচ্ছে ইসলামের সাথে রেখে আমরা দুনিয়া চালাবো, কিন্তু দুনিয়া চালাতে গেলে পরে যা প্রয়োজন আমাদের করতে হবে। যদি মনে করেন যে আমি এগুলো করবো কিন্তু আমার লাগবে না, এগুলো নেহাই অজ্ঞতা। দেশ তারা ভূমিকা রাখবে, নেতৃত্ব প্রদান করবে, জাতিকে চালাবে। শুধু মসজিদের নেতৃত্ব প্রদান করবে না, জাতীয় ব্যাপারে তার নেতৃত্ব প্রদান করবে। যদি আমরা এটা চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাদের শিক্ষার মান, শিক্ষা এগুলো স্বীকৃতি প্রদান করতে হবে, এবং স্বীকৃতি হতে হবে মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, এবং আমরা ডিগ্রি স্তর, স্নাতক স্তর পর্যন্ত এবং মাস্টার্স পর্যন্ত। এইগুলো করতে হবে। শুধু হাই ওয়াশ করার জন্য ঘোষণা দিলেন, চাপের মুখে ঘোষণা দিলেন, আর কার্য কিছু হলো না, টেকনিক্যাল ব্যাপার সলভ করলেন না। এটা যেমন সরকারের দায়িত্ব, সাথে সাথে মান্ত্রণালয় কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে আমার স্বীকৃতি পেতে হলে কী করা প্রয়োজন। তাহলে মনে হয় যে আমরা যা আছি তারা রেখে স্বীকৃতি দিতে হবে, এটা চাইলেও হবে না, কিছু বদলাতেই হবে। যে অনেক ভাই বলেছেন যে বিল্ডিং করতে হলে কুড়ঘর ভাঙতে হয়, স্মৃতি থাকতে পারি না, মনে থাকুক, কিন্তু বাস্তব স্মৃতি রাখতে হলে যে কুড়ঘর ভাঙতে না চান তাহলে বিল্ডিং উঠবে না। আর জাদুঘর বাড়ি রাখতে চান, কুড়ঘর রাখতে পারবেন, সমস্যা নাই। আমরা চাই কমি মাদ্রাসা শিক্ষার জাদুঘরের শিক্ষা নয়, এটা হচ্ছে লিভিং শিক্ষা, জীবন্ত শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা, কমি মানে জাতীয় হওয়া মানে কি জাতিকে নিয়ে তো। কিন্তু ব্রিটিশ আমলে কমি হয়েছিল মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তৈরি হয়েছিল। এটা স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থা ছিল না, এটা তো বিশেষ প্রেক্ষিত শিক্ষা ব্যবস্থা। এখন যারা বলেন যে কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাই নাই, কোনো সত্য কিছু নাই, এগুলো হচ্ছে আন্নাসে বলা, না বুঝা বলা কথা। শিক্ষাকে জাতীয় করতে হবে, কমি করতে হবে, রিয়েল কমি করতে হবে, জাতীয় জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় কিছুটা এদেশে করতে হবে, যুগের প্রয়োজনীয় সামনে রাখতে হবে, পেশাগত সামনে রাখতে হবে, যাতে আমার ছেলেরা বেরোয় কাজকর্ম করতে ব্যবস্থা করতে হবে। তা না করে যদি আমরা আগের মধ্যে নিঃসন্দেহে আবাদ শিক্ষা ব্যবস্থা সর্বযুগে ইসলাম মুসলমানরা মনে করেছে এবাদতের ব্যাপার, কিন্তু আমরা যখন এবাদত বলা অর্থেই বোঝায় না যে শিক্ষা ব্যবস্থার এবাদতটার যে পর্যায়ের, এটা সাথে রেখে আমাদেরকে আমাদের পেশাগত প্রয়োজন পূরণ করতে হবে, জাতীয় প্রয়োজন পূরণ করতে হবে। এটা করার জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে। এক কথায় শিক্ষার সামগ্রিক স্বীকৃতির প্রয়োজন। তার জন্য ছাত্র মসজিদ সহ সমস্ত ছাত্র সংগঠন, বিশেষ করে যারা ধর্মীয় ছাত্র সংগঠন, তারা মিলিতভাবে আন্দোলন করতে হবে। কমি ছেলেদেরকে নিয়ে আন্দোলন করতে হবে। সম্ভব হলে আধুনিক যে সমস্ত তরুণ শিক্ষকরা আছেন তাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। সাথে সাথে কমি মাদ্রাসার যে প্রতিষ্ঠান আছে এগুলোর মধ্যে আলোচনা ঠিক করতে হবে যে আমরা স্বীকৃতিটা কীভাবে চাই। আজকের আলোচনা যদিও 13 দফার কথা বলা হয়েছে, মূলত আলোচনা হয়েছে কমি মাদ্রাসা স্বীকৃতি নিয়ে। আলোচনার বেশির অংশই এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ছাত্র মজলিসের 13 দফার মধ্যে কমিশনের স্বীকৃতি, পূর্ণাঙ্গ স্বীকৃতি বাস্তবায়ন, এটা একটা অন্যতম দফা। আমি মনে করি এটা অবশ্যই রাখা উচিত, কারণ এটা হচ্ছে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদের প্রধান দফা। শিক্ষকদের কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, আপনারা অনেকে অনেক কথা বলেছেন, অনেকে প্রশ্ন তুলেছেন। তো ছাত্রদের এটা প্রধান দফা, কারণ হচ্ছে পেশাগত প্রয়োজনে, জীবন জীবিকার প্রয়োজনে। আগে ছিল সীমিত কয়েকটা ক্ষেত্র, মাদ্রাসার চাকরি অথবা মসজিদ ইমামতি অথবা মুয়াজ্জিন, আর পরে এটা একটা অ্যাকশন হয়ে কাজে কিছু হয়েছে, তাও নানান সমস্যা। এখন আমরা সবাই চাচ্ছি, এবং এটা চাওয়ার সঙ্গত, প্রায় 20 ভাগ ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, তাই দেশের নাগরিক, তাদের গার্ডিয়ানরা ট্যাক্স দেয়। এই দেশের বিশেষ করে গত 24 আন্দোলনে এদের ভূমিকা অত্যন্ত সমুজ্জ্বল, যা সবাই আমরা জানি। এদেরকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দেওয়ার মানে হচ্ছে নাকি সমস্ত চাকরি বাকরি, শুধু খালি মাস্টার্স, এর ইসলামিক স্টাডিজে মাস্টার্স, এটা কোনো অর্থ হয় না। মানে সাধারণ মাস্টার্স ডিগ্রি পাশ করা লোক অথবা স্নাতক পাশ করা লোক যেসব চাকরি করতে পারে আইনানুগভাবে, তাদেরকে শুরু করে দিতে হবে, ভর্তি সুযোগটা দিতে হবে। এগুলো হচ্ছে সাধারণ দাবি। আমি মনে করি ছাত্রদের দাবি এটা। কমি মাদ্রাসার শিক্ষকদের দাবি হয়তো অনেক ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সাধারণ ছাত্রদের দাবি কিন্তু এটাই যে আমরা এই শিক্ষার স্বীকৃতি মানে হচ্ছে জাতীয় সমস্ত ক্ষেত্রে আমাদের অধিকার চাই। এটা হচ্ছে, আমি বুঝতে পারছি এটাই মূল দাবিটা। এবং ছাত্র মসজিদ যেহেতু 92 সাল থেকে এটি শুরু করেছে, আমি মনে করি তাদেরকে এই দাবিটা নিয়ে এগোতে হবে।
সব ক্ষেত্রে স্বীকৃতি পেতে হবে। পাওয়ার জন্যে শুধু মাস্টার্স নয়, এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, তিনটি ক্ষেত্রে অবশ্যই তাই স্বীকৃতি পেতে হবে। যারা স্বীকৃতি নেবেন তাদেরকে বিচার করতে হবে আমরা কোনটা কোন জায়গায় নেব, কী করা দরকার, এটা আপনার ঠিক করতে হবে। তো গভর্নমেন্টের স্বীকৃতি অবশ্যই তাদের পেতে হবে, এটা তার দাবি, এটা তাদের অধিকার। অধিকারের জন্য ছাত্র মজলিসকে আন্দোলন করতে হবে, আন্দোলনের সঙ্গে সব ছাত্র সম্পৃক্ত করতে হবে, যারা ইসলাম পছন্দ করে রাজনীতিবিদ সম্পৃক্ত করতে হবে। সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় বা হায়াতুল উলিয়া যাই আমরা বলি, সবাইকে সম্পৃক্ত করতে হবে। কারো বোঝার ঘাটতে গেলে বোঝাতে হবে। আমি মনে করি যদি আমরা এটা অর্জন করতে পারি তাহলেই কওমি মাদ্রাসা ছাত্রদের যে মূল যে দাবি, সব পেশা আমাদের অধিকার আছে, অন্য সব ছাত্রদের মতো পূরণ হবে। আমি আশা করব ছাত্র মজলিস এই লক্ষ্যে কাজ করবে। তাছাড়া শিক্ষা বিষয়ক যে অনেক বিষয় আছে, এটা আজকে আলোচনার বিষয়, যদিও লেখা হয়েছিল কিন্তু এটা মূলত আলোচনা হয় নাই, এটাই ভিন্ন আলোচনা। এখন বর্তমান অবস্থার প্রেক্ষিতে তো শিক্ষার কয়েকটা অংশ, কয়েকটা দিক আছে, সাধারণ শিক্ষা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, তিনটা দুই আমরা ধরি। এই তিনটি বিরাজমান অবস্থার সামনে রেখে কিন্তু দাবিটা করা হয়েছে। এই অবস্থায় প্রেক্ষিতে আমি মনে করি যে সবারই অধিকার আছে। শিক্ষা মন্ত্রণালয়ের, সরকারের অফিসারদেরকে বিবেচনা করতে হবে, এটা তাদের দাবি, এই দাবিটা মানতে হবে। মানার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সম্ভব, যা করা সম্ভব বৈধভাবে তা করা যেতে পারে এবং তা করবেন আপনারা। আমি আশা করি আপনারা এই ব্যাপারকে এগিয়ে আসবেন এবং দেশের মানুষ, সেদের সাধারণ লোকের চায় ছাত্ররা যেখানেই পড়ুক তাদের স্বীকৃতি দিতে হবে, দেশে বিদেশে স্বীকৃতি ব্যবস্থা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যারা এখনো বুঝতে পারছেন স্বীকৃতি কী প্রয়োজন, এটা দুর্ভাগ্য আমাদের জন্য। একসময় তারা সার্টিফিকেট লেখার নিয়ম ছিল না, সনদ যে দেওয়া হয় এটা ছিল না। এক সময় ব্যক্তি বলে দিলেও তো আমাকে পড়ালেখা করেছে। এখন তো আপনার সার্টিফিকেট মানেন না। যুগ এগিয়েছে, মনে রাখতে হবে। আপনাদের কাজটাও কিন্তু মধ্যবর্তী স্তরের কাজ, এগুলো আগে ছিল না, বিধিবদ্ধ মাত্রা আগে ছিল না, এগুলো ডেভেলপ করেছে। এই জন্য মনে রাখা দরকার যে আমরা যদি এখানে বসে থাকি তাহলে এটা আমাদের স্যাপ অজ্ঞতা বোকামি হবে। এতে জাতির কিনা অগ্রগতি হবে না, আপনাদের ছাত্রদের কোনো অগ্রগতি হবে না, ছাত্ররা চায়ও না। এই জন্য আমরা মনে করি সারা দুনিয়ার ছাত্ররা যে এগিয়ে যাচ্ছে তাদের এগোতে হবে, তবে অবশ্যই ইসলামকে সাথে রেখে এগোতে হবে। আমার দাবি হচ্ছে ইসলামের সাথে রেখে আমরা দুনিয়া চালাবো, কিন্তু দুনিয়া চালাতে গেলে পরে যা প্রয়োজন আমাদের করতে হবে। যদি মনে করেন যে আমি এগুলো করবো কিন্তু আমার লাগবে না, এগুলো নেহাই অজ্ঞতা। এই জন্য আমি মনে করি আমাদের ছাত্ররা এগিয়ে যাবে, জাতি গঠনে, দেশ গঠনে তারা ভূমিকা রাখবে, নেতৃত্ব প্রদান করবে, জাতিকে চালাবে। শুধু মসজিদের নেতৃত্ব প্রদান করবে না, জাতীয় ব্যাপারেও তার নেতৃত্ব প্রদান করবে। যদি আমরা এটা চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাদের শিক্ষার মান, শিক্ষা, এগুলো স্বীকৃতি প্রদান করতে হবে এবং স্বীকৃতি হতে হবে মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং আমরা ডিগ্রি স্তর, স্নাতক স্তর পর্যন্ত এবং মাস্টার্স পর্যন্ত। এইগুলো করতে হবে। শুধু হাই ওয়াশ করার জন্য ঘোষণা দিলেন, চাপের মুখে ঘোষণা দিলেন, আর কার্য কিছু হলো না, টেকনিক্যাল ব্যাপার সলভ করলেন না। এটা যেমন সরকারের দায়িত্ব, সাধারণত মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে আমার স্বীকৃতি পেতে হলে কী করা প্রয়োজন। তারা যদি মনে হয় যে আমরা যা আছি তারা রেখে স্বীকৃতি দিতে হবে, এটা চাইলেও হবে না, কিছু বদলাতেই হবে। যে অনেক ভাই বলেছেন যে বিল্ডিং করতে হলে কুড়ঘর ভাঙতে হয়। স্মৃতি থাকতে পারি না, মনে থাকুক, কিন্তু বাস্তব স্মৃতি রাখতে হলে যে কুড়ঘর ভাঙতে না চান তাহলে এই বিল্ডিং উঠবে না। আর জাদুঘর রাখতে চান, কুড়ঘর রাখতে পারবেন, সমস্যা নাই। আমরা চাই কওমি মাদ্রাসা শিক্ষার জাদুঘরের শিক্ষা নয়, এটা হচ্ছে লিভিং শিক্ষা, জীবন্ত শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা, কওমি মানে জাতীয়, জাতীয় হওয়া মানে কি জাতিকে নিয়ে তো। কিন্তু ব্রিটিশ আমলে কওমি হয়েছিল মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তৈরি হয়েছিল। এটা স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থা ছিল না, এটা তো বিশেষ প্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থা। এখন যারা বলেন যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাই নাই, কোনো সত্যই কিছু নাই, এগুলো হচ্ছে আন্নাসে বলা, না বুঝা বলা কথা। শিক্ষাকে জাতীয় করতে হবে, কওমি করতে হবে, রিয়েল কওমি করতে হবে, জাতীয় জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় কিছুটা এদেশে করতে হবে, যুগের প্রয়োজনীয় সামনে রাখতে হবে, পেশাগত সামনে রাখতে হবে, যাতে আমার ছেলেরা বেরোয় কাজকর্ম করতে ব্যবস্থা করতে হবে। তা না করে যদি আমরা আগের মধ্যে নিঃসন্দেহে আবাদত শিক্ষা অবস্থা, সর্বযুগে ইসলাম মুসলমানরা মনে করেছে এটা আবাদতের ব্যাপার। কিন্তু আমরাও যখন এবাদত বলা অর্থেই বোঝায় না যে
শিক্ষা ব্যবস্থার আবহাওয়াটার যে পর্যায়ের, এটা সাথে রেখে আমাদেরকে আমাদের পেশাগত প্রয়োজন পূরণ করতে হবে, জাতীয় প্রয়োজন পূরণ করতে হবে। এটা করার জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে। এক কথায় শিক্ষার সামগ্রিক স্বীকৃতির প্রয়োজন। তার জন্য ছাত্র মজলিস সহ সমস্ত ছাত্র সংগঠন, বিশেষ করে যারা ধর্মীয় ছাত্র সংগঠন, তারা মিলিতভাবে আন্দোলন করতে হবে। কবিমত ছেলেদেরকে নিয়ে আন্দোলন করতে হবে। সম্ভব হলে আধুনিক যে সমস্ত তরুণ শিক্ষকরা আছেন তাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। সাথে সাথে কবি মাদ্রাসার যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোর মধ্যে আলোচনা ঠিক করতে হবে যে আমরা স্বীকৃতিটা কীভাবে চাই, তাহলে এটা সম্ভব হতে পারে। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।